গত কিছুদিন ধরে তুমুল আলোচনা সমালোচনায় আছেন আওয়ামী সরকারের সাবেক এমপি ও মন্ত্রী তোফায়েল আহমেদ। জীবনের কথার এর আগের কিছু ভিডিওটিতেই হয়তো তার করুণ অবস্থার কথা জেনেছেন। এবার সামনে এলো তার ছেলের নানান অপকর্মের তথ্য, যা এতদিন গোপন ছিল। বাপের পর বেটার অপকর্মের ফিরিস্তেই আলোচনা করব এই পর্বে। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। তোফায়েল আহমেদের জন্ম 1943 খ্রিস্টাব্দের 22 অক্টোবর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি, বর্তমান বাংলাদেশের ভোলা জেলার কোড়ালিয়া গ্রামে। তার বেড়ে ওঠা কিংবা রাজনৈতিক জীবন নিয়ে আলোচনার কিছু নেই। সাম্প্রতিক সময় তার কিছু সন্ত্রাসী কার্যকলাপ সামনে আসার পর থেকে সবকিছুই যেন ফিকে হয়ে গেছে। ব্যক্তিগত জীবনে তোফায়েল আহমেদ 1964 সালে দনিয়াস্ত আলহাজ মফিজুল হক তালুকদারের জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা বেগমের সঙ্গে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। সংসার জীবনে এক কন্যা সন্তানের জনক। কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নি বর্তমানে একজন চিকিৎসক। জামাতা তৌহিদুজ্জামান তুহিন বর্তমানে স্কয়ার হসপিটালে কর্মরত কার্ডিওলজিস্ট। ভাবছেন তোফায়েলের কন্যা সন্তানের জনক হলে ছেলে কোথায় পেলেন? জানা গেছে তিনি তার বড় ভাইয়ের মৃত্যুর পর তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে মাইনুল হোসেন বিপ্লবকে দত্তক নেন এবং কথিত আছে যে নিজ কন্যা মুন্নির চেয়েও বিপ্লব তার নিকট বেশি স্নেহবৎসল এবং তাকে তার পুত্র বলেই সব স্থানে পরিচয় করিয়ে দেন। আর চাচার প্রশ্রয় পেয়ে এক পর্যায়ে বেপরা হয়ে ওঠেন বিপ্লব। সাবেক মন্ত্রীর ক্ষমতার জোরে বনে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি হয়ে ওঠেন গোটা ভোলার মূর্তিমান আতঙ্ক। চাচা তথা পালক বাবার প্রভাবে বেপরোয়া বিপ্লব জেলা জুড়ে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রণ করতে শুরু করেন সব সরকারি দপ্তরের ঠিকাদারি। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চাঁদাবাজি সহ আরও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক পর্যায়ে বিপ্লবের কথার বাহিরে গাছের পাতা না নড়ার মতো পরিস্থিতি হয় ভোলায়। শুধু বিপ্লবই নয়, তার বড় ভাই আলী আজম মুকুলকেও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেন তোফায়েল। দলীয় মনোনয়ন এনে তাকে করা হয় ভোলা 2 আসনের এমপি। কিছুদিন আগে বিপ্লব ও তার স্ত্রী ইশরাত জাহান বিনতির নামে প্রায় 34 কোটি টাকার সম্পদ থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে প্রায় 12 কোটি টাকার সম্পদের কোনো বৈধ উৎস না থাকায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জানিয়ে রাখি, তার স্ত্রী সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী AKM শাহজাহান কামালের কন্যা। জানা যায়, ভোলার রাজনীতিতে হঠাৎই আবির্ভাব ঘটে এই বিপ্লবের। 2015 সাল থেকে ভোলার সবকিছু নিয়ন্ত্রণ শুরু করেন তিনি। 2016 সালে তাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়। তারপর থেকেই শান্ত বিপ্লব বেপরোয়া হয়ে ওঠেন। ভোলার সরকারি দপ্তরগুলো তার কথায় চলত। এসব দপ্তরে নিয়োগ ও ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন তিনি। দলীয় নেতাকর্মীরা তাতে বেজার থাকলেও দলের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের ভয়ে কেউ মুখ খুলতেন না। 2022 সালে বিপ্লবকে দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়। তাতে বিপ্লবের দাপট আরও বাড়ে। বাবা ও শ্বশুর মন্ত্রী, বড় ভাই এমপি, তাই সবই ছিল বিপ্লবের হাতের মুঠোয়। তবে সবকিছু থেকে বিপ্লব নিজেকে গুটিয়ে নিয়ে আত্মগোপনে আছেন। ভোলায় বহু অপকর্মের হোতা বিপ্লব, তার সঙ্গী তার স্ত্রী বিনতিও। ভোলার এক প্রবীণ রাজনীতিক বলেন, আওয়ামী লীগের গত আমলে তোফায়েল পুত্র বিপ্লবে ডুবল ভোলা। আওয়ামী লীগের বহু নেতা তার হাতে নির্যাতিত হয়েছেন। তার জন্য ভোলায় অপকর্ম বেশি হয়েছে। 5 আগস্টের আগে দোদণ্ড প্রতাপশালী বিপ্লব বর্তমানে পলাতক রয়েছেন। তার স্ত্রী বিনতেও আছেন আত্মগোপনে। যে চাচা তোফায়েলের কারণে বিপ্লবের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছিল, এখন সেই পিতৃতুল্য চাচার মৃত্যু পরিস্থিতিতেও পাশে নেই বিপ্লব। জানা গেছে, তোফায়েলের দেখভালের দায়িত্বে আছেন তার মেয়ে ও জামাই। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, এটি হচ্ছে আওয়ামী লীগ আমলে ভোলায় চলা বেপরোয়া লুটপাটের ছোট্ট নমুনা। বিপ্লবের মতো ছেলে 33 কোটি টাকার সম্পদের মালিক। আমার তো মনে হয় এটুকু শুধু নয়, তার আরও অনেক সম্পদ রয়েছে যা এখনও তদন্তে বের হয়নি। আওয়ামী শাসন আমলে পৌরসভা, LGED ফ্যাসিলিটিস, গণপূর্ত সহ সব দপ্তর ছিল তার নিয়ন্ত্রণে। আর এর সবকিছুরই নেপথ্যে ছিলেন তার পালক পিতা তোফায়েল আহমেদ। জানা গেছে, আওয়ামী লীগের আমলে বেপরোয়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া বিপ্লব দম্পতির অবৈধ সম্পদের সন্ধানে সম্প্রতি তদন্তে নেমেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে জমি, বাড়ি, ফ্ল্যাটসহ বিপুল সম্পদের মালিকানা থাকার প্রমাণও মেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন সময়ে আয়কর নথিতে দেওয়া তথ্যে মাত্র কয়েক বছরে 74,99,945 টাকা আয়ের তথ্য দেন বিপ্লব। এর মধ্যে রেমিটেন্স, ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি বিক্রি ও মাছ চাষ খাতে দেখানো হয় 29,53,36,739 টাকার আয়।
তবে দুদকের তদন্তে এর পুরোটাই ভুয়া বলে প্রমাণ মিলেছে। এসব আয়ের পক্ষে কোনো দালিলিক প্রমাণ মেলেনি দুদকের অনুসন্ধানে। বারবার নোটিশ দেওয়ার এসব আয়ের পক্ষে কোনো যৌক্তিক প্রমাণও দাখিল করতে পারেনি এ দম্পতি। কিছুদিন আগে ভোলা বিশেষ জজ আদালতে দাখিল হওয়া দুদকের মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ৪১টি দলিলে মোট ১৩,৬,89,998 টাকার ভবন, ফ্ল্যাট এবং জমির সন্ধান মিলেছে বিপ্লবের। এর মধ্যে রয়েছে রাজধানী বনানীতে বাড়ি ও ফ্ল্যাট। এছাড়া বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ, শেয়ার ও ব্যাংকে স্থায়ী আমানতে মিলেছে ২০,63,48,836 টাকার সন্ধান। এই মোট ৩৩,৭০,38,834 টাকার সম্পদের বিপরীতে বিপ্লবের বৈধ আয় পাওয়া গেছে ৪৫,৪৫,৭৩,২২৫ টাকা। আলোচ্য সময় তার জীবন নির্বাহে ব্যয় হওয়া ২৩,৫১,৭,৩৯৬ কোটি টাকা বাদ দেওয়ার পর অবশিষ্ট থাকে ২১,৯৪,৬৫,৮১৯ টাকা। অথচ তার মোট সম্পদের পরিমাণ ৩৩,৭০,৩৮,৮34 টাকা। এ হিসাবে মোট ১১,৭৫,৭৩,০১৫ টাকার সম্পদের কোনো বৈধ উৎস তার নেই। একইভাবে তার স্ত্রী ইসরাত জাহান বিনতির মালিকানায় পাওয়া গেছে ৩৯,৪২,৭৭২ টাকার অবৈধ সম্পদ। আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী অবৈধ সম্পদ অর্জনের এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ ধারার ১ উপধারা অনুসারে বিপ্লব এবং একই ধারার ২ উপধারা অনুসারে বিনতির বিরুদ্ধে দুটি মামলা করেছেন কমিশনের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান। এদের বিরুদ্ধে আরও কোনো অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেলে তা তদন্ত রিপোর্টে দাখিল করা হবে উল্লেখ করা হয়েছে মামলার বর্ণনায়। এদিকে তোফায়েলেরও নানান অপকর্ম বেরিয়ে আসতে শুরু করেছে। ইসলামী নেতা আব্দুল মালেক হত্যার পাশাপাশি তোফায়েল আরও অনেক সন্ত্রাসী কার্যক্রম করেছে বলে জানাচ্ছেন অনেকে। আব্দুল ওয়াহাব নামের একজন বলেছেন, শুধু শহীদ আব্দুল মালেককে না, উনি যখন যাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন তাকে শেষ করে দিতেন। লালমোহন ও তজুমদ্দিনের অবিসংবাদিত নেতা মোতাহের মাস্টারকে প্রকাশ্যে গুলি করে মেরেছিলেন। নজরুল ইসলাম জানিয়েছেন, আমার জানামতে আহত মালেক ভাইয়ের মৃত্যু নিশ্চিত করার জন্য তোফায়েল মিয়া নিজ হাতে ওনার মাথায় হাতুড়ি দিয়ে পেরেক ঢুকিয়ে দিয়েছিলেন। মাসুকুর রহমান বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিব রক্ষী বাহিনীর প্রধান করেন এই তোফায়েলকে। ১৯৭৫ সালে যখন দেশপ্রেমিক সৈনিকরা শেখ মুজিবের নাট বোল্টু খুলতে ৩২ নম্বরে গিয়েছিল, মুজিব টের পেয়ে তোফায়েলকে ফোন করে বলেন ফোর্স নিয়ে ৩২ নম্বরে আসতে। তোফায়েল যায়নি। ইকবাল মারুফ বলেন, মহাজাগতিক সময়ের কাছে এই পৃথিবীর সময় মহাসাগরের জলরাশির তুলনায় একটা সূচের আগায় জলের থেকেও নগণ্য। অথচ এই অতি ক্ষুদ্র সময়ে নিজের ক্ষমতা জাহির করার জন্য কত কিছুই না করে চলেছি। কতজনের হক নষ্ট করেছি, কতজনের গোটা জীবনটাই নষ্ট করে দিয়েছি। আজ পড়ন্ত বিকেলে হয়তো একে একে সবকিছু মনে পড়বে, যখন সামনে শুধু অসীম একাকিত্ব আর সীমাহীন অন্ধকার। সবাইকে একবার হলেও তা ভাবা দরকার, মৃত্যু অবধারিত। সুপ্রিয় দর্শক, তোফায়েলের শারীরিক পরিস্থিতি বিবেচনায় না হয় তাকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু বিপ্লবকে কি ছেড়ে দেওয়া উচিত? স্ত্রীসহ তাকে কি গ্রেফতার করা উচিত না? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।